পরবর্তীতে আমাদের জি নাম্বার দেওয়া আছে ক্রপস আর ড্যামেজড, বলছে এটাকে অ্যাক্টিভ করতে। এক্ষেত্রে খেয়াল করতে হবে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, রাইট? ওকে, এক্ষেত্রে আমাদের এখানে ক্রপস আর ড্যামেজ, শস্য ধ্বংস হয়, এখানে অবজেক্ট দেওয়া নেই, কিসের মাধ্যমে ধ্বংস হয় সেটা দেওয়া নেই। কিন্তু আমরা একটু খেয়াল করলে দেখবো আমরা তার আগের সেন্টেন্সে বলা হয় যে ফ্লাডের কারণে, হেভি রেইনফলের কারণে ফ্লাড হয়, রাইট? মানে বন্যা হয়। তো বন্যা, বন্যা যখন হয়, বন্যার কারণে তোমার কি হয়, ক্রপস আর ড্যামেজড হয়। এক্ষেত্রে একটা সেন্টেন্স একটা সেন্টেন্সের সাথে যুক্ত থাকতে হবে, রাইট? এখানে ওয়াটার সম্পর্কে বলেছে, পুরো সেন্টেন্সটা তোমার পানি সম্পর্কে বলেছে। তো এখানে আম, যে ক্রপসগুলো যে ড্যামেজ হয় আমাদের এখানে হেভি রেইনফলের কারণে, এক্ষেত্রে আমাদের অবজেক্ট হেভি রেইনফল ধরে নিতে হবে, রাইট? ওকে, তাহলে আমরা যেহেতু অবজেক্ট হেভি রেইনফল আমরা ধরে নিয়েছি, কারণ হেভি রেইনফলের কারণে ভারী বৃষ্টিপাতের কারণে ক্রপস আর ড্যামেজ হয়, এক্ষেত্রে আমাদের অবজেক্টকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে। এই জন্য হেভি রেইনফলকে আমরা অবজেক্ট হিসেবে ধরে সাবজেক্ট বানাবো, হেভি রেইনফল। ওকে, নাও এখন আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাই এবং মেন ভার্বে বৃত্তি বসাই, রাইট? তো এখানে বৃত্তি উঠে যাবে এবং টেন্স অনুযায়ী আমাদের ভার্বটা লিখতে হবে। যেহেতু এখানে আর দেওয়া আছে তার মানে আমাদের ভার্বটা ছিল কি, প্রেজেন্ট টেন্স, রাইট? হেভি রেইনফল একটা থার্ড পারসন সিঙ্গুলার, একজন ভার্বের সাথে বসবে অ্যাজ বা ইএস, তাহলে ড্যামেজেস, ড্যামেজেস। তারপর হচ্ছে কি, ক্রপস, অবজেক্ট সাবজেক্টকে অবজেক্ট। তাহলে ক্রপস আর ড্যামেজড, তাহলে এটাকে যদি আমরা অ্যাক্টিভ বানাই তাহলে হ্যাভি রেইনফল ড্যামেজেস ক্রপস।